জলবরিতে যায় রে কন্যা কইনা নদীর ঘাটে। মঞ্চ, টেলিভিশন আর সিনেমার পর্দা সবখানেই যিনি ছড়িয়ে দিয়েছিলেন হাসি, প্রাণ আর সহজ সরল অভিনয়ের ছোঁয়া, সেই পরিচিত মুক্তি আজ নিঃশব্দে বিদায় নিলেন। তারিকুজ্জামান তপন আর নেই। খবরটি যেন হঠাৎ করে স্তব্ধ করে দিল ভক্ত সহকর্মীদের হৃদয়। দীর্ঘ লড়াই, অসহায় সময় আর অদম্য চেষ্টার পরও শেষ রক্ষা হলো না এই অভিনেতার। জীবনের মঞ্চ থেকে চিরবিদায় নিয়ে তিনি রেখে গেলেন অগণিত স্মৃতি, অমলিন কিছু চরিত্র আর এক অপূরণীয় শূন্যতা। ক্যান্সারের কাছে হার মেনে শুক্রবার রাত 8টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা তপনের মৃত্যু প্রসঙ্গে রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, তাকে হাসপাতাল থেকে আজই বাসায় আনা হয়েছিল। সেখানেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান। সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরেই খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন তারিকুজ্জামান তপন। নিয়মিত কেমোথেরাপি চলছিল, তবে আর্থিক সংকটে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল তার পরিবারের জন্য। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের আবেগঘন আহ্বান, বাবার জন্য আইসিইউ সাপোর্ট ও আর্থিক সহায়তা প্রয়োজন। মানুষকে নাড়া দিলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা গেল না। ছোট ও বড় পর্দাতে একসময় নিয়মিত অভিনয় করেছেন তিনি। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। জোড়া শালিক, হাতছানি, অল্পে গল্পে ও মৃত্তিকার যাত্রা সহ নানা নাটকে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। পাশাপাশি আলতা বানু, ঠিকানা এবং যা ছিল অন্ধকারে সিনেমাতেও রেখে গেছেন নিজের অভিনয়ের ছাপ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।